কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে এই একটা ভিডিওর মাধ্যমে আমরা অধ্যায় 3-এর অ্যাডার সম্পূর্ণ শেষ করব। হ্যাঁ, একদম বেসিক থেকে শুরু করে যতটুকু তোমাদের লাগে সব কিছু এই একটা ভিডিওতেই থাকবে। চলো তাহলে আমরা আমাদের অ্যাডারকে শুরু করি। অ্যাডার এই নামটার মধ্যে আমরা প্রথমত দেখি অ্যাড, তারপর আর। অ্যাড মানে কি? যোগ করা, রাইট? তো আমাদের বাইনারির মধ্যে প্রতিটা ডিজিটে হচ্ছে এক একটা বিট। কীরকম? 1 একটা বিট, 1 একটা বিট, তারপর 0 একটা বিট, আবার 1 একটা বিট। এখানে আমরা কয়টা বিট লিখলাম? 4টা বিট। তো আমরা বাইনারি যোগ করার সময় একটা জিনিস দেখছি, ওখানে আমরা প্রতিটা বিট আলাদা আলাদাভাবে যোগ করি, রাইট? ওইটাকে আমরা বাইনারি যোগ বলছিলাম। তো এই যোগটা কি করি? আমরা হাতে হাতে করি বাইনারি যোগ করার সময়। কিন্তু আমরা যদি কোনো একটা ডিভাইসের মাধ্যমে এই যোগটা করাতে যাই, তাহলে ডিভাইসকে হাতে করবে? অবভিয়াসলি না। আমাদের ডিভাইসের মধ্যে অনেকগুলো ছোট ছোট চিপ আছে, এগুলো আলাদা আলাদা কাজ করে। হ্যাঁ, তো আমাদের এরকম একটা চিপ আছে, ওইটাই হচ্ছে অ্যাডার, যেটার মাধ্যমে আমরা কোনো কিছু যোগ করতে পারি, বাইনারি কোনো কিছু যোগ করতে পারি। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা হাফ অ্যাডার। হ্যাঁ, এখানের মধ্যে আমরা কি ইনপুট দিলাম? সাপোজ আমি এখানে 1 ইনপুট দিছি, এখানে 1 ইনপুট দিছি। সে এই দুইটার বাইনারি যোগ করে আমার এখানে একটা সাম দেখাবে আর একটা ক্যারি দেখাবে। আর আমরা জানি বাইনারি যোগের মধ্যে আমরা দুইটা জিনিস আউটপুট পাই, একটা হচ্ছে আমাদের সাম, অন্যটা হচ্ছে আমাদের কি ক্যারি। কিভাবে? আমরা যদি একটু আগের জিনিসটা একটু রিওয়াইন্ড করি, তাহলে কীরকম? আমাদের মনে করি যে এখানে আমাদের এই বাইনারি যোগটা দিছে, এটা হচ্ছে আমাদের কি বাইনারি যোগটা। এখানের মধ্যে প্রথমে আমরা 1-এর সাথে 1 যোগ করলে সাম কত পাই? 0, ক্যারি কত হয়ে যায়? 1। এটা হচ্ছে আমাদের সাম, এটা হচ্ছে আমাদের ক্যারি। ক্যারিটা পরবর্তীতে যোগ করবো আমরা। তো এখানে এই 3টা যোগ করলে আমরা কি পাই? সাম কত পাই? 1। পরবর্তীতে আবার এদিকে ক্যারি 1 চলে আসে, যেহেতু এখানে আর কেউ নেই ওই জন্য 1টা এখানে বসে যায়। তো আমরা এখানে যোগের ফলে অলওয়েজ দুইটা আউটপুট দেখতে পাই, একটা হচ্ছে আমাদের সাম, অন্যটা হচ্ছে আমাদের ক্যারি। দ্যাট মিনস আমরা কিছুটা হিন্টস পাইছি আমাদের অ্যাডার কি কাজ করে। সো অ্যাডার মূলত কি করে? বিটকে যোগ করার জন্য সাহায্য করে। এবং আমাদের দুই ধরনের অ্যাডার থাকে। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার, আরটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। চলো তাহলে হাফ অ্যাডার দিয়ে আমরা শুরু করি। তো আমরা মূলত দেখছি আমাদের অ্যাডার বিটকে যোগ করার জন্য ইউজ করা হয়। সো আমরা হাফ অ্যাডার থেকে যদি স্টার্ট করি, আমাদের এই টপিকগুলো জানতে হবে প্রতিটা অ্যাডার নিয়ে। ইনফ্যাক্ট তোমরা এই টপিকগুলো জানলে তোমরা MCQ, CQ সব কিছুর জন্য তুমি প্রিপেয়ার্ড হয়ে যাবে। তো আমরা প্রতিটা অ্যাডারের মধ্যে এই টপিকগুলো ক্লিয়ার করব। চলো তাহলে স্টার্ট করি। প্রথম হচ্ছে আমাদের হাফ অ্যাডার। হাফ মানে বুঝতেছি অর্ধেক, রাইট? আসলে অর্ধেক। হাফ অ্যাডারের কাজ কি? 2 বিটের যোগ করার জন্য ব্যবহার করা হয়। আমরা যে কোনো জিনিস 2 বিটের যোগের জন্য আমরা কার ইউজ করব? হাফ অ্যাডারকে ইউজ করব। যেহেতু আমরা 2টা বিট যোগ করব, ওই জন্য আমাদের ইনপুট কয়টা হবে? ওই জন্য আমাদের ইনপুটও হবে কয়টা? 2টা। যেহেতু আমরা 2টা বিট যোগ করব, ওই জন্য আমরা আমাদের চিপটার মধ্যে কয়টা ইনপুট দিব? 2টাই তো ইনপুট দিব, যে 2টা বিট আমরা যোগ করতে চাই। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা হাফ অ্যাডার, এই চিপটার মধ্যে আমরা 2টা বিটকে যোগ করাতে চাই। প্রথম আমরা 1 এবং পরবর্তী হচ্ছে 1, এই 2টা 1কে আমরা কি করতে চাই? যোগ করাতে চাই। ওই জন্য এই 2টা বিট আমরা ইনপুট দিব এবং সে তার নিজের মধ্যে ক্যালকুলেশন করে আমাদেরকে 2টা জিনিস দিবে, একটা হচ্ছে আমাদের সাম, অন্যটা হচ্ছে আমাদের ক্যারি, যেটা আমরা বাইনারি যোগের মধ্যেই করতাম, রাইট? এখন কথা হচ্ছে যে এই জিনিসটা আমরা এখন সার্কিটের মাধ্যমে করতেছি, একটা চিপের মাধ্যমে করতেছি। তো এখানে আমরা ইনপুট দিছি কি? একটা, 2টা, ওই জন্য আমরা এই পাশে লিখছি 2, পরে দিছি একটা ইনটু। আউটপুট কয়টা পাইছি? 2টা, ওই জন্য আমরা এটাকে বলতে পারি 2 × 2, হ্যাঁ, অথবা 2/2। যখনই আমরা কোয়েশ্চেনের মধ্যে 2/2 এই ধরনের রিলেটেড কিছু দেখব, দ্যাট মিনস এটা দেখার সাথে সাথেই বুঝে যেতে হবে এটা হচ্ছে আমাদের কি একটা হাফ অ্যাডার। এটা হচ্ছে কি আমাদের একটা হাফ অ্যাডার। এটা তোমাদের MCQ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকে তোমরা সূত্র হিসেবে মনে রাখতে পারো। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রথম ডায়াগ্রাম, যেটা কিনা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ডায়াগ্রাম। তো আমাদের হাফ অ্যাডারের ডায়াগ্রাম দেখতে হয় এরকম, রাইট? তাহলে আমাদের হাফ অ্যাডারের ডায়াগ্রাম শেষ। তারপর এখন আমরা দেখব সত্যক সারণী। তোমাদের জন্য আগে থেকেই স্লাইডটা রেডি করে রাখা ছিল। তারপর এখন আসো আমাদের সত্যক সারণী দেখতে হবে। সত্যক সারণীকে আবার কি বলা হয়? ট্রুথ টেবিলও বলা হয়। তো এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। সত্যক সারণী হচ্ছে ট্রুথ টেবিল, আর ট্রুথ টেবিলের মধ্যে অনেকগুলো ঘর থাকে। হ্যাঁ, তো ভাই আমরা কয়টা ঘর করব? এটা ডিপেন্ডস করে তোমার ইনপুট এবং আউটপুটের উপরে। আমাদের যতগুলো ইনপুট এবং আউটপুট থাকবে ততগুলো কি লম্বা লম্বা দাগ থাকবে। আমাদের যতগুলো ইনপুট এবং আউটপুট থাকবে ততগুলো লম্বা লম্বা দাগ থাকবে। যেমন কি এখানে 2টা, এখানে 2টা, ওই জন্য আমাদের লম্বা লম্বা 4টা দাগ দিলাম। এতটুকু বুঝছি? তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে আমাদের নিচে ঘর সংখ্যা কয়টা হবে, ওইটা নির্ভর করে শুধুমাত্র তোমার ইনপুটের উপরে। ইনপুট যতটা ততটা 2 টু দি পাওয়ার n, ইনপুট যতটা ততটা 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে
ইনপুটের সংখ্যা, এখানে আমাদের ইনপুট কয়টা? 2টা, ওই জন্য n এর মান কত হবে আমাদের? 2, দ্যাটস ওয়াই 2 টু দি পাওয়ার 2, ওই জন্য আমরা কয়টা পাবো? 4টা, ওই জন্য কয়টা ঘর নিলাম? 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এ এবং বি এর ইনপুট, এ এবং বি এর ইনপুট। এটার অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে আমরা এখানে 0 থেকে, যেমন 0 এর বাইনারি কত? 0 0, 1 এর বাইনারি কত? 0 1, তারপর 2 এর বাইনারি কত? 1 0, 3 এর বাইনারি কত? 1 1। এটা যদি কারো মনে না থাকে তাহলে একটা শর্টকাট ইউজ করবা। ওই শর্টকাটটা কি? এটা হচ্ছে আমাদের রেজিস্টার ওয়াইজ, এটা 1, তারপর 2, তারপর 4, তারপর কত? 8, তারপর 16, এভাবে চলতে থাকে। 1 মানে হচ্ছে একবার 0 একবার 1, একবার 0 একবার 1, রাইট? তারপরে 1 শেষ, এখন আমরা 2 দিয়ে শুরু করব। 2 বার 0 2 বার 1, 2 বার 0 2 বার 1, তারপর 2 শেষ। এদিকে যদি আমাদের আর কোনো ঘর থাকতো তখন আমরা কি করতাম? 4 বার 0 4 বার 1, বুঝছি? এই শর্টকাটটা ইউজ করলেও চলবে। তারপর হচ্ছে আমাদের এখন সাম এবং ক্যারিকে হিসাব করতে হবে। কেমনে হিসাব করব? আমরা যেরকম বাইনারি যোগ করতাম না, সেম জিনিসটা আমরা জাস্ট এখানে করব। তাহলে 0-র সাথে যদি আমরা 0কে যোগ করি কত পাবো? সাম কত পাবো? 0 পাবো। ক্যারি কত পাবো? 0 পাবো। 0-র সাথে 1 যোগ করছি, সাম কত আসবে? 1 আসবে। ক্যারি কত আসবে? 0 আসবে। তারপর আমরা 1 এর সাথে আবার 0 যোগ করতেছি, তাহলে সাম কত আসবে? 1, ক্যারি কত আসবে? 0। 1 এর সাথে 1 যোগ করতেছি, সাম আসবে 0, ক্যারি আসবে 1। এই জিনিসটাতে যাদের সমস্যা তারা বাইনারি যোগের ক্লাসটা একটু দেখে আসবে, বুঝছো? কারণ এখানে আমরা যে যোগটা করতেছি ওটা হচ্ছে বাইনারি যোগ। এই যে আমরা যেটা পাইলাম এটা হচ্ছে আমাদের কি? সত্যক সারণী অথবা ট্রুথ টেবিল। কার? হাফ অ্যাডারের জন্য, যেখানে আমরা 2টা ইনপুট যোগ করার জন্য কাজ করতেছি। দ্যাটস এনাফ, এটাই হচ্ছে তার সত্যক সারণী। তাহলে আমাদের সত্যক সারণী শেষ, কীভাবে ঘর করবো ওইটাও শেষ। নেক্সট হচ্ছে আমাদের সমীকরণ। সমীকরণ বের করার জন্য তোমরা 4টা জিনিস মনে রাখবা, বুঝছো? এই 4টা জিনিস, এই 4টা জিনিসের মাধ্যমে তুমি যে কোনো কিছুর গেট রিলেটেড যে কোনো কিছুর সমীকরণ তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। তাহলে নিয়মগুলো কি কি? 4টা নিয়মগুলো: যতটি আউটপুট ততটি কি সমীকরণ হবে, যতটি আউটপুট ততটা কি সমীকরণ হবে। কেমনে? আমাদের এখানে আউটপুট কয়টা? 2টা, একটা সামের অন্য একটা ক্যারি, ওই জন্য আমাদের সমীকরণ কয়টা হবে ভাইয়া? আমাদের সমীকরণ হবে 2টা, রাইট? আউটপুটের যে সকল লাইনে 1 আছে তাদেরকে নিয়ে কাজ করব। আউটপুটের যে সকল লাইনে 1 আছে তাদেরকে নিয়ে কাজ করব। এখানে আমাদের আউটপুট হচ্ছে সাম এবং ক্যারি, তাহলে এখানে সামের মধ্যে আমাদের যে সকল লাইনে 1 আছে তাদেরকে নিয়ে কাজ করব প্রথম, ওই জন্য এখানে প্রথম 1 আছে, দ্যাট মিনস আমরা এ রো নিয়ে কাজ করব। তারপর আমাদের এখানে 1 আছে, তারপর আমরা এ রো নিয়ে কাজ করব, বুঝছি? তারপর যখন আমরা ক্যারির সমীকরণ হিসাব করব, এই পুরোটা রোর মধ্যে কে 1 আছে, এটাই তো 1, তাহলে এ পুরোটা রো নিয়ে চেক করব। এটা তো চেক করবো না, বিকজ এ তো অন্য একটা আউটপুট, আমরা শুধু এই দুটো নিয়ে কাজ করব, রাইট? তারপর 3 নাম্বার হচ্ছে যদি আমরা 0 দেখি, ইনপুটে যদি 0 দেখি ওইটার উপর বার হবে, ইনপুটে 0 দেখলে ওইটার উপর বার হবে, 1 থাকলে সেম হবে, 1 থাকলে সেম হবে। কি জিনিস একটু পর বুঝতেছি। তারপর এক লাইনে গুণ, একই লাইনে গুণ, একই লাইনে গুণ, পরের লাইনে গেলে যোগ, একই লাইনে গুণ, পরের লাইনে গেলে যোগ। তাহলে চলো আমরা এখন আমাদের সমীকরণটা রেডি করে ফেলি। বলছে আমাদের সমীকরণ হবে 2টা, কারণ কি? আমাদের আউটপুট যতটা সমীকরণ ততটা। আউটপুট হচ্ছে আমাদের 2টা, একটা সাম একটা ক্যারি, ওই জন্য আমাদের সমীকরণ কয়টা হয়েছে? 2টা। ওই জন্য প্রথমে লিখলাম সাম ইকুয়ালস টু, তারপর কি আমাদের 0 থাকলে বার, 0 থাকলে বার, 1 থাকলে সেম। এখানে আমাদের এ কে দেখবো এবং বি কে দেখবো। এ এর মান যদি 0 হয় তাহলে কি বার, 1 হইলে কি সেম হবে, এ বসে যাবে। তাহলে প্রথম আমরা সামের ক্ষেত্রে দেখব, কারণ কি আমরা সামের সমীকরণটা বের করতেছি। তো এ রোটা দেখার সময় আমরা দেখব এ রো এর কোন লাইনে 1 আছে। এ রো এর প্রথমে দেখতেছি এই লাইনে 1 আছে, দ্যাট মিনস আমরা এটা নিয়ে কাজ করব। এটা নিয়ে কাজ করার সময় প্রথমে কি দেখতেছি? এর ভ্যালু কত? 0, ওই জন্য এর ভ্যালু যেহেতু 0 ওই জন্য এবার, এর ভ্যালু 0 ওই জন্য এবার। পরে কি দেখতেছি? বি এর মান কত? বি এর মান হচ্ছে 1, 1 থাকলে কি আমাদের সেম, 1 থাকলে কি আমাদের সেম, ওই জন্য বিটা বসে গেল। প্রথমটা 0 ওই জন্য হয়েছে এবার, পরেরটা 1 ওই জন্য হয়েছে কি বি। এই লাইনের কাজ শেষ, একই লাইনের কাজ শেষ, একই লাইনে থাকলে কি গুণ, ওই জন্য এ বার এবং বি, ওই জন্য এ বার এবং বি পরস্পর কি অবস্থায় আছে ভাইয়া? গুণ। এখন আমরা পরের লাইনে যাব। পরের লাইন মিনস কিরকম? আমরা এই লাইনের মধ্যে এটার কাজ শেষ, এখন এটার কাজ ধরবো। এটার কাজের সময় আমরা এই লাইন নিয়ে কাজ করব। এই লাইন নিয়ে কাজ করার সময় প্রথমে দেখতেছি এর মান কত? 1, 1 থাকলে কি সেম, 1 থাকলে কি সেম, 1 থাকলে সেম, এবং বি এর মান 0, 0 থাকলে কি বার, 0 থাকলে বার। একই লাইনে ছিলাম ওই জন্য হয়েছে গুণ, পরের লাইনে গেছি তারপর একটা যোগ দিছি, পরেরটা করছি ওই জন্য পরেরটা একই লাইনে গুণ। তাহলে ভাই যদি এই জিনিসটা যদি আবার একটু রিপিট করি তাহলে কিরকম হবে? আমরা এটা সামের সমীকরণের জন্য এটা নিয়ে কাজ করছি,
যে যে জায়গায় 1 আছে আউটপুটের ওইটা নিয়ে কাজ করব। তাহলে এখানে প্রথম 1 পাইছি, ওই 1-এর জন্য আমরা এই দুটা নিয়ে কাজ করছি। 0 থাকলে বার, 1 থাকলে সেম, ওই জন্য 0-এর জন্য এ বার হয়েছে, 1-এর জন্য বি এর মান 1-এর জন্য বি হয়েছে, একই লাইনে, ওই জন্য দুটোটার মধ্যে গুণ হয়েছে। এই লাইনের কাজ শেষ। পরের লাইনে যাব। পরের লাইনে হচ্ছে আমাদের এখানে 1 পাইছি, এখানে 1 পাইছি, দ্যাট মিনস আমাদের এই লাইনে কাজ করতে হবে। এ এর মান কি প্রথম 1, ওই জন্য কি এ বসছে, বি এর মান কি 0, ওই জন্য বি বার বসছে। বুঝছি? যেহেতু একই লাইনে দুটোটা গুণ অবস্থায় আছে। বোঝা গেছে? এখন আমরা এই সমীকরণটা যদি একটু ভালোভাবে দেখি, যখন গেট পড়েছিলাম, গেটের প্রকারভেদ পড়েছিলাম, তখন তোমরা জিনিসটা দেখছো যে আমরা এ বার বি প্লাস এ বি বার, এটা মানে হচ্ছে কি আমাদের এ এক্সোর বি, এ এক্সোর বি, এ এক্সোর বি এর সমীকরণ হচ্ছে কি আমাদের এ বার বি এ। তো আমাদের যদি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে তখন আমরা এটার বাস্তবায়ন করে দিব, আর যদি যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে তখন আমরা এটা দ্বারা বাস্তবায়ন করে দিব। আমরা যখন গেট দেখব তখন এই জিনিসটা আরও ক্লিয়ারভাবে বুঝবা। তাহলে এই জিনিসটা আমাদের শেষ, সামের সমীকরণ বের করা। এখন হচ্ছে আমাদের বাকি আছে কি ক্যারি, ক্যারিটা তোমরা নিজেরাও বের করতে পারবে। চলো তাহলে দেখি। এখন ক্যারির এই রোতে যাব, বিকজ ক্যারির মান এখানে, এখানে তো সবগুলো 0, তাহলে এগুলো নিয়ে কাজ করা যাবে না। এখানে পাইছি 1, দ্যাট মিনস আমরা এই দুটা নিয়ে কাজ করব। এখানে প্রথম কি 1, এর মান কত 1, ওই জন্য এ বসে গেল। তারপর কি বি এর মান 1, ওই জন্য কি বি বসে গেল। এখানে তো আর ক্যারির মধ্যে আর কোনো 1 নাই, ওই জন্য একটাই। তাহলে ক্যারির মান কি এবি। সমীকরণ দুটো কি বোঝা গেছে? কঠিন লাগতেছে এখনো যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাও, অথবা আমাদের কমিউনিটি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জানাও, কেউ না কেউ, অথবা আমিও পারলে তোমারটা হেল্প করে দেওয়ার চেষ্টা করব। তারপর তাহলে আমাদের সমীকরণটা শেষ। এখন আমরা দেখব গেট। হ্যাঁ, আমাদের কয়টা জিনিস মার্ক করছিলাম, আমরা সূত্রক সারণী বুঝছি, সমীকরণ বুঝছি, তারপর হচ্ছে আমাদের এখন গেট। একবার যখন তুমি সমীকরণ বের করে ফেলছো, দ্যাট মিনস গেট আঁকাটা কোনো ব্যাপারই না। কীরকম? আমরা প্রথম ইনপুটগুলো নিব, ইনপুটগুলো নেওয়ার পর দুইটা দাগ টানবো, একটা এ থেকে তার টানবো, একটা বি থেকে তার টানবো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের তার। তো আমরা এখানে দেখতেছি সামের ভ্যালু কেমন আসছে, এ এক্সোর বি, সামের ভ্যালু কেমন আসছে, এ এক্সোর বি। আর এক্সোর গেট দেখতে হয় কীরকম, এক্সোর গেট হচ্ছে আমাদের এরকম, এটা হচ্ছে কি আমাদের এক্সোর বি, এ এক্সোর বি, এটা হচ্ছে আমাদের এক্সোর। এ থেকে একটা তার গেছে, বি থেকে একটা তার গেছে, দোনোটাকে আমরা এক্সোর করার পর আমরা এ এক্সোর বি পাইলাম, যেটা কিনা আমাদের কাকে রিপ্রেজেন্ট করে, সামকে। তারপর হচ্ছে আমাদের এ থেকে আরেকটা তার টানলাম, বি থেকে আরেকটা টানলাম, দোনোটাকে যদি আমরা এন্ড করে দিই তাহলে কি পাবো, সি কে পাবো। এটাই হচ্ছে তার। যদি তোমার যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে তাহলে আমরা এভাবে যাব। হ্যাঁ, বিকজ অফ আমাদের এই এক্সোর বি, এটা একটা কি যৌগিক গেটের মধ্যে প্রকারভেদে পড়ে, রাইট? তাহলে আমাদের গেটের সমীকরণ শেষ। তার আগে তোমাদের মৌলিক গেট দ্বারা কীভাবে বাস্তবায়ন করে ওইটা একটু দেখাই দিই। ওটা তো ছিল আমাদের যৌগিক গেটের, এখন মৌলিক গেট দ্বারা তো বাস্তবায়ন করতে হবে। তো মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে আমাদের মৌলিক গেটের সমীকরণ হয়ে যাবে তখন এটা, কারণ এখানে সবগুলো মৌলিক অবস্থায় থাকবে। তো প্রথম আমরা এ নিছি, একে আগে কী করতে হবে, বার করতে হবে। ওই জন্য এ থেকে একটা লাইন নিলাম, একে পরে নট করে দিলাম। তারপর আমরা কি পাইলাম, এ বার পাইলাম। এই বারের সাথে বিকে কী করতে হবে, গুণ করতে হবে। গুণ করার জন্য কার ইউজ করছি আমরা, অ্যান্ড ইউজ করছি। গুণ করার জন্য অ্যান্ড, যোগ করার জন্য অর। তো এ বারের সাথে যদি আমরা বি রে গুণ করি তাহলে কী পেলাম, এ বার বি। তারপর এ থেকে একটা তার যাবে, বি থেকে একটা তার যাবে, বিকে আমরা কি করছি, নট করছি, বিকজ আমরা পরে কি আছে, নট আছে, ওই জন্য। তো বি নটের সাথে এই কী হবে, গুণ হবে, ওই জন্য এ বি নটের সাথে এর কী করছি, গুণ করে দিছি। তারপর দোনোটার কি হবে, যোগ হবে, দোনোটার মাঝখানে কি আছে, যোগ আছে। যোগের জন্য কারে ব্যবহার করি আমরা, অরকে ব্যবহার করি। দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটা পাই। তো তোমরা এই গেটটা আঁকলেও চলবে, এই গেটটা আঁকলেও চলবে, কোনো সমস্যা নাই। ডিপেন্ডস অন কোশ্চেনটা আগে ভালোভাবে দেখবা তুই কী জানতে চাইতেছে। তারপর হচ্ছে আমাদের হাফ এডার শেষ। আশা করি কোনো সমস্যা নেই, আর তাও যদি কোনো সমস্যা হয়ে থাকে গ্রুপে জানাবা। এখন দেখবো হচ্ছে আমরা ফুল এডার। হাফ এডার দেখছি, সো আমাদের এখন ফুল এডার অনেকটা ইজি মনে হবে। কারণ কি, হাফ এডারের সময় আমরা শুধু 2টা বিটের যোগ দেখছিলাম, এখন শুধু 8টা বিট বাড়বে। হ্যাঁ, জাস্ট এতটুকুই। এটার জন্য যা যা চেঞ্জ হবে সব আগের মতোই, জাস্ট একটা বিটের জন্য অনেক কিছু চেঞ্জ হবে, এটাই। তাহলে চলো ফুল এডার, যেখানে আমরা 3 বিট যোগ করার জন্য ব্যবহার করব, যেখানে আমরা কয় বিট, 3 বিট যোগ করার জন্য ব্যবহার করব। যেহেতু আমরা 3টে বিট যোগ করবো, ওই জন্য আমাদের ইনপুট কয়টা হবে, কয়টা ইনপুট দিব, তার 3টা ইনপুট দিব। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা ফুল অ্যাডারের ডায়াগ্রাম। এখানের মধ্যে আমরা ইনপুট দিচ্ছি, এ একটা ইনপুট দিছি, বি একটা ইনপুট দিছি, পরে সি ইন একটা ইনপুট দিছি। এই সি ইন কেন, এটা একটু পর বলতেছি। সাপোজ তুমি এখন 3 বিটের যোগ করবা, কীরকম, এটা একটা হচ্ছে 1 2 3, 3টা বিট আছে। হ্যাঁ, তারপর 1 2 3, এদিকেও 3টা বিট আছে। এখন এই যোগটা করবা, এই যোগটা যদি আমাদের ডিভাইস করতে যাই তখন কি ঘটবে আসলে। তো
তো আমরা যদি এই তিনটার বাইনারি যোগ করি আমরা সাম কত পাবো 1 পাবো, ক্যারি কত পাবো 1 পাবো, ওই ক্যারিটা পরবর্তীতে চলে গেল। তো এখন এই 1টা আবার এখানে যোগ হবে, রাইট, 1টা আবার এখানে যোগ হবে। তো এখানে যোগ হয়ে আমরা কত পাবো, আবার সাম 1 পাবো, আবার ক্যারি 1 পাবো। এখন একটা জিনিস খেয়াল করো তো, এখানে আমাদের সামটা এখানে লেখার পর, আমাদের এই সামটা এখানে লেখার পর ক্যারি যেটা ছিল ওটা পরবর্তীতে গিয়ে যোগ হয়ে গেছে না? এই ক্যারিটা কিন্তু এর থেকে বাড়িয়েছে, এই ক্যারিটা কিন্তু প্রথমটার থেকে বেরিয়েছে, পরে গিয়ে এটা আবার যোগ হয়ে গেছে। দ্যাট মিনস আমরা বলতে পারি আমাদের সম্পূর্ণ একটা যোগ করার জন্য, সম্পূর্ণ একটা বাইনারি যোগ করার জন্য আমাদের যে ক্যারিটা বের হয়, যে ক্যারিটা আউট হয়, ওইটা পরবর্তী গিয়ে আবার যোগ হয় সম্পূর্ণ যোগটা করার জন্য। যদি আবার একটু রিপিট করি, কীরকম, এই যোগটা করার পর আমরা একটা সাম পাইলাম, তারপর একটা ক্যারি বের হলো, ওই ক্যারিটা আমাদের পরবর্তী গিয়ে আবার যোগ হয়েছে না? তো এই ক্যারি যেটা বের হয়েছে ওটা আমরা পরবর্তী গিয়ে আবার যোগ করতেছি। এই জন্যই আমাদের তিনটা ইনপুট প্রয়োজন হয়। এখান থেকে যেটা ক্যারি আউট হয় ওটা পরবর্তী গিয়ে আবার যোগ হয়। সো এখানে আমাদের ইনপুট হচ্ছে 3টা, আউটপুট হচ্ছে 2টা। ওই জন্য 3টার জন্য আমরা এদিকে প্রথম লিখলাম 3 ইন্টু, পরে দিলাম কত 2, ওই জন্য এটাকে আমরা বলতে পারি 3/2। যখনই তুমি 3/2 দেখবা, যখনই তুমি 3/2 দেখবা, এমসিকিউতে বেশিরভাগ দেয় এই জিনিসটা, যখনই তুমি 3/2 দেখবা কি এটা আমাদের ফুল এটা, কোনো কথা নেই, ফুল এটা। আর 2/2 যখন দেখবা ওইটা কি আমাদের হাফ এটা। তো এই ছিল আমাদের ফুল এডারের ডায়াগ্রাম। তারপর আমরা এই জিনিসটাও বুঝছি, এখান থেকে পাওয়া ক্যারিটা পরের ক্যারিতে গিয়ে যোগ করছি। এটা তোমাদের বোঝার জন্য একটু সহজভাবে পাশে লিখে দিলাম, যাতে নোটটা তোমরা যদি আরেকবার চেক করো ইজিলি বুঝতে পারো। এখন হচ্ছে আমাদের গিয়ার সত্যক সারণী, এখন হচ্ছে আমাদের সত্যক সারণী। তো সত্যক সারণী মানে হচ্ছে ট্রুথ টেবিল, আর ট্রুথ টেবিল আঁকার জন্য আমাদের টেবিল আঁকতে হবে। তো টেবিলের লম্বা লম্বা দাগ কয়টা হবে এটা আমরা কেমনে বলছি, ওটা হচ্ছে আমাদের নির্ভর করে ইনপুট এবং আউটপুটের উপর। এখানে আমাদের ইনপুট হচ্ছে 3টা, আউটপুট হচ্ছে কটা 2টা, ওই জন্য আমাদের টোটাল যোগ করলে কত হয় 5টা। ওই জন্য আমরা লম্বা লম্বা দাগ দিব, ঘর নিব 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা ঘর, রাইট। এখন হচ্ছে নিচে কয়টা কয়টা হবে, নিচের জন্য আমরা সূত্র বলছি কি 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। n হচ্ছে কি আমাদের ইনপুট সংখ্যা, n হচ্ছে কি আমাদের ইনপুট সংখ্যা। এখানে আমাদের ইনপুট সংখ্যা কয়টা 3টা, এখানে আমাদের ইনপুট সংখ্যা 3টা, দ্যাটস ওয়াই 2 টু দি পাওয়ার 3। দ্যাট মিনস আমরা কত পাইলাম 8 পাইলাম। সো আমরা নিচে নিচে ঘর করবো কয়টা 8টা। আবার আরেকটা জিনিস সতর্কতা, এখানে তোমরা এটা সহ 8টা করিও না, কারণ এটা তো হচ্ছে কি আমাদের আলাদা, কোনটা কি হবে এটা আমরা বুঝাচ্ছি। এটা ছাড়া ঘর করবা 8টা, এটা সহ টোটাল হবে কি 9টা, প্রতিবার একটা বেশি হয় এটা সহ। তো আমাদের ডায়াগ্রাম গেল, সত্যক সারণী একটু বাকি, কারণ এই ডেটাগুলো কীভাবে যোগ করে চলো আমরা ওইটাও দেখি। তো সত্যক সারণীর প্রথম মধ্যে আমরা ইনপুটকে বসালাম, এ বসালাম, বি বসালাম, সি বসালাম, সাম বসালাম, ক্যারি আউট বসালাম। হ্যাঁ, এখানে আবার ভুল করে তোমরা এটাকে শুধু সি দিবে না, এটাকেও শুধু সি দিবে না। এখানে তো আমাদের ক্যারি আউট হচ্ছে, ওই ক্যারিটার পরবর্তীতে আমরা গিয়ে সি ইনপুট, ক্যারি ইনপুট দিচ্ছি। সো এখানে লিখবা সি ইন, এখানে লিখবা কি সি আউট, রাইট। তো আমরা এখন কি আগের শর্টকাট ওয়াইজ বসাবো, ওটা হচ্ছে কি এই ঘরের জন্য একটা করে, এই ঘরের জন্য 2টা করে, এই ঘরের জন্য 4টা। এখানে যদি থাকতো তাহলে আমরা 8টা করে বসাতাম, এখানে যদি হইতো তাহলে 16টা করে বসাতাম, রাইট। তাহলে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপর কি 2টা করে, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপর কি 4টা করে, 1 2 3 4, 4টা 0 1 2 3 4, 4টা 1, বুঝছি। তারপর এখন আমরা কি করব, এই 3টারে যোগ করব, এই 3টারে যোগ করব। 3টারে যোগ করলে সাম কত পাই 0, ক্যারি কত পাই 0। তারপর এই 3টারে যোগ করব, এটারে যোগ করলে সাম কত পাই 1, ক্যারি কত পাই 0। ভাই বলতেছি তুমি আগে যদি এই জিনিসটা না বুঝো তাহলে তুমি আগে গিয়ে বাইনারি যোগটা একটু দেখো, কারণ বাইনারি যোগ দেখা ছাড়া এই জিনিসটা বুঝবা না। তাহলে আমাদের এখানে এই জিনিসটা যোগ করব, এই জিনিসটা যোগ করলে আমরা কত পাই, সাম কত পাই 1, ক্যারি কত পাই 0। তারপর এখানে যোগ করব, এখানে যোগ করলে সাম কত পাই 0, ক্যারি কত পাই 1। তারপর এই জিনিসটা যোগ করব, এই জিনিসটা যোগ করলে সাম কত পাই 1, ক্যারি কত পাই 0। তারপর এই জিনিসটা যোগ করলে সাম কত পাই 1, ক্যারি কত পাই 0। এই জিনিসটা মনে হয় একটু ভুল হয়েছে, কারণ 1 এর সাথে 1 যোগ করলে কত, এখানে সাম আসবে 0, ক্যারি কত হবে 1, সাম আসবে 0, সরি সাম আসবে কত 0, ক্যারি হবে 1। তারপর এটা যোগ করব, এটা যোগ করলে সাম কত হয় 0, ক্যারি কত হয় 1। তারপর এটা যোগ করব, এটা করলে সাম কত হয় 1, ক্যারি কত হয় 1, বুঝছি। তাহলে আমাদের সত্যক সারণীটা শেষ। এই সত্যক সারণী থেকে এখন আমরা কি সমীকরণ বের করব। এখানে আমাদের সমীকরণ কয়টা হবে, সমীকরণ কয়টা হবে
ওটা নির্ভর করে কার উপরে? আউটপুটের উপরে। যতটা আউটপুট ততটা সমীকরণ। এখানে আমাদের আউটপুট কয়টা? দুইটা, একটা দুইটা, ওই জন্য আমাদের সমীকরণ কয়টা হবে? দুইটা। তাহলে আমাদের ডায়াগ্রাম শেষ, সত্যক সারণী শেষ, এখন হচ্ছে আমাদের সমীকরণ। চলো তাহলে এটা সমীকরণটা অঙ্কন করি। এটার জন্য সমীকরণ তো করি নেই, তাহলে চলো এটার আগে একটু কপি করে নিই, যেহেতু আমরা এটা দেখে দেখে কি সমীকরণটা করব। এখন হচ্ছে কি আমাদের সমীকরণ, তাহলে সমীকরণ এখানে বলছি সমীকরণ কয়টা বের হবে? দুইটা। একটা হচ্ছে আমাদের সামের জন্য, আরটা হচ্ছে কি আমাদের ক্যারি আউটের জন্য। হ্যাঁ, তো প্রথম সামকে নিয়ে যখন কাজ করব, তো সামের যে যে জায়গায়, সামের রোতে যে যে জায়গায় ওয়ান আছে শুধু ওইগুলোর নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমাদের কি সাম, এখানে প্রথম দেখতেছি ওয়ান, এটার মধ্যে, দ্যাট মিনস আমরা এই তিনটার নিয়ে কাজ করব। জিরো থাকলে বার, ওয়ান থাকলে সেম, জিরো থাকলে বার, ওয়ান থাকলে সেম। তো এর রো নিয়ে কাজ করার সময় প্রথমে এর মান কত দেখতে পারতেছি? এর মান কত দেখতে পারতেছি? জিরো। ওই জন্য কি লিখবো? এ বার। তারপর বি এর মান বি বার জিরো। সি এর মান কত? সি ইন এর মান কত? ওয়ান। ওই জন্য সি ইন সেম হবে। একই লাইনে গুণ, একই লাইনে হয়েছে জন্য তিনটা গুণ, পরের লাইনে যাবো জন্য কি যোগ। তারপর আমাদের এই লাইনে কাজ শেষ, আমাদের এই লাইনে কাজ শেষ। এখন পরবর্তী ওয়ান কোন লাইনে দেখতেছি? এটার মধ্যে দেখতেছি, দ্যাট মিনস আমরা এই তিনটায় নিয়ে কাজ করব। তাহলে এখানের মধ্যে প্রথম এ এর মান দেখতেছি জিরো, ওই জন্য হচ্ছে এ বার। পরে বি এর মান দেখতেছি ওয়ান, ওই জন্য হচ্ছে আমাদের বি। তারপর সি এর মান, সি ইন এর মান দেখতেছি কি জিরো, ওই জন্য হবে সি ইন বার। শেষ। তারপর হচ্ছে কি এটা গেছে, এটা গেছে, পরে ওয়ান কোথায় আছে? এখানে ওয়ান আছে, দ্যাট মিনস আমরা এই তিনটা নিয়ে কাজ করব। তাহলে এখানে প্রথম এ এর মান দেখতেছি ওয়ান, তাহলে এ বসছে, বি এর মানে বার, সি এর মানে বার, যেহেতু জিরো আছে। তাহলে এখানে এই ওয়ানটা গেছে, তারপর কি আরেকটা ওয়ান বাকি, এটা হচ্ছে এটা, সবগুলো ওয়ান। তাহলে কি এ বি সি, বুঝছি? এটা হচ্ছে আমাদের কি সামের সমীকরণ। এখন সি আউটের সমীকরণটা বের করতে হবে। এবং সি আউটের সমীকরণের জন্য প্রথম দেখবো আমরা এ লাইনে ওয়ান আছে, দ্যাট মিনস আমরা এটা নিয়ে কাজ করব। এর মান কি? প্রথম আছে জিরো, ওই জন্য কী হবে? এ বার। হ্যাঁ, তারপর কি আছে? বি এর মানেও আছে ওয়ান, ওই জন্য হয়ে গেছে বি। সি এর মানে আছে ওয়ান, ওই জন্য হয়ে গেছে সি প্লাস। তারপর আমরা এই লাইন নিয়ে কাজ করব, বিকজ অফ এখানে আছে ওয়ান, যেহেতু এটা প্রথমে আছে কি এটা নিয়ে কাজ করব। এর মান হচ্ছে ওয়ান, ওই জন্য বসাবো কি এ। বি এর মান হচ্ছে জিরো, ওই জন্য বসাবো বি বার। সি এর মান হচ্ছে ওয়ান, ওই জন্য সি ইন প্লাস। তারপর আমরা এটা নিয়ে কাজ করব। হ্যাঁ, এটা হচ্ছে এই লাইনটা, এখানে হচ্ছে এ বসবে, যেহেতু ওয়ান, বি বসবে ওয়ান, সি ইন, ওই জন্য সি ইনের উপর কি একটা বার প্লাস। তারপর সবগুলো ওয়ান, দ্যাট মিনস কি এ বি সি ইন, শেষ। এখন তার কোনো কিছুটাতে ওয়ান নাই, ওই জন্য আর কোনোটা নিয়ে করার দরকারও নেই। এখন ভাই এখানে আমরা অনেক বড় একটা সমীকরণ দেখতেছি না। এখন তুমি যদি চাও এটা নিয়ে যদি গিয়ে টাকো, তাহলে কোনোদিনও ভুল হবে না। কিন্তু আমরা জানি সরলীকরণের মাধ্যমে অনেক বড় একটা রাশিকে, অনেক বড় একটা সমীকরণকে আমরা অনেক সংক্ষেপে নিয়ে আসতে পারি। তো তুমি যদি এটারে যদি সরলীকরণ করো, তাহলে তুমি একটা ফরম্যাট পাবা, ওইটা হচ্ছে কি এ এক্সর বি এক্সর সি, এই জিনিসটা পাবা। আর যদি তুমি এটারে সরলীকরণ করো, তাহলে এদিকে পাবা সি ইন্টু এ এক্সর বি প্লাস এ বি। তাহলে তুমি যদি এটার আবার সরলীকরণ করো, তাহলে এই জিনিসটা পাবা। তুমি যদি এটার সরলীকরণ করো, তাহলে এই জিনিসটা পাবা। এখন চাইলে তোমরা এটা দিয়েও গেট অঙ্কন করতে পারো, এটা দিয়েও গেট অঙ্কন করতে পারো, কোনো ভুল হবে না। যখন যেটা আমাদের কোয়েশ্চেনে চাই, আমরা ওইটার উপর বেস করে আমাদের গেটটা অঙ্কন করব। তোমাদেরকে একটা বাসার কাজ দিব, ওইটা হচ্ছে কি তোমরা এই দুইটা সরলীকরণ প্র্যাকটিস করে দেখবা যে এই রাশিটা আসে কিনা, এটার জন্য এই রাশিটা আসে কিনা, বুঝছো? এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ থাকবে। তাহলে ভাই আমাদের ডায়াগ্রাম শেষ, সত্যক সারণী শেষ, সমীকরণ শেষ। এখন কি বাকি? এখন শুধুমাত্র গেট বাকি। এখন আমরা গেটটা এটা দিয়ে অঙ্কন করে ফেলি, কিন্তু বাসায় তোমাদের একটা এক্সট্রা কাজ থাকবে, তোমরা কি করবা? মৌলিক গেট দ্বারা আঁকবা, রাইট? তো আমরা এখন গেট আঁকার জন্য আমাদের ইনপুট কয়টা? ইনপুটের জন্য আগে ইনপুটের তারগুলো নিব। আমাদের এখানে ইনপুট হচ্ছে তিনটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আরটা হচ্ছে কি সি ইন। তিনটার জন্য তিনটা তার নিলাম। তো প্রথমটা দেখতেছি এ এক্সর বি এক্সর সি,
তাহলে এ থেকে একটা নিব, বি থেকে একটা নিব, সি থেকে একটা নিব, নেওয়ার পর এটারে কি করব, জাস্ট এক্সোর করব। তাহলে এখানে কি পাই, এ এক্সোর বি এক্সোর সি, যেটা কিনা হচ্ছে আমাদের সামের সমীকরণ। তারপর আমরা সি এর জন্য একটা নিব। তাহলে প্রথম এ থেকে একটা নিলাম, বি থেকে একটা নিলাম, এই দুইটার আগে কি করব, এক্সোর করব। এই দুইটার এক্সোর করলে এই জায়গায় আমরা কি পাই, এ এক্সোর বি, ওটার সাথে আমাদের সি কে গুণ করতে হবে। সরি, এই তারটা এদিকে হবে না, এটা একটা এ থেকে আসবে, একটা কি বি থেকে আসবে, একটা বি থেকে আসবে। তারপর আমরা এটার সাথে সি কে অ্যান্ড করব, এটার সাথে সি কে অ্যান্ড করব। তো এটার সাথে যদি সি কে অ্যান্ড করি তাহলে কি পাই, সি ইন্টু এ এক্সোর বি। তারপর এই দুইটার সাথে এ বি রে অ্যান্ড করবো, একটা এ রে একটা অ্যান্ড করবো, বি রে একটা অ্যান্ড করবো, এখানে তো জায়গা হচ্ছে না, এটারে আমরা পরের পেজে নিয়ে যাই। তারাও এখানে পেস্ট করলাম। তো লাইনগুলো আর একটু বাড়াই। এই জিনিসটা তোমরা পরীক্ষায় স্কেল দিয়ে সুন্দরভাবে আঁকিও, ঠিক আছে? তো আমাদের এখানে এটা পাইলাম, কিন্তু আমাদের কি সি এর সমীকরণ কি, সি আউটের সমীকরণ কি, সি আউটের সমীকরণ হচ্ছে সি ইন ইন্টু এ এক্সর বি প্লাস এ বি, এটাই তো। তাহলে কি আমাদের আলাদা একটা এ বি লাগবে, এখান থেকে একটা এ নিলাম, এখান থেকে একটা বি নিলাম, দুইটার কি করব, অ্যান্ড করব। তাহলে যেটা পাই এটা হচ্ছে কি আমাদের এ বি। তাহলে এটার সাথে আমাদের এ বির কী হবে, যোগ করার জন্য আমরা কার ইউজ করি, অর ইউজ করি, ওই জন্য অর করলাম। তাহলে কি পাবো, সি ইন্টু এ এক্সর বি প্লাস এ বি, বুঝছি? এখন ভাই আর একটু যদি রিয়েলিটিতে যাই, কীরকম আমাদের এই সমস্ত জিনিসটা, আমাদের এই সমস্ত সার্কিটটা প্যাকেট করলে, সমস্ত সার্কিটটা প্যাকেট করলে আমরা যে এইভাবে লিখলাম না, এটা হচ্ছে কি আমাদের ফুল অ্যাডার লিখলাম না, এই সমস্ত সার্কিটটা এটার মধ্যে থাকে। তো তুমি এই জায়গায় তিনটা পিন পাও, ওই তিনটা পিন কি আমাদের ইনপুটের পিন না, ওটা হচ্ছে কি এ বি তারপর সি ইনপুট, এই যে এ বি সি এগুলো হচ্ছে তোমার কি ইনপুটের পিন। এবং তুমি এদিকে কয়টা, দুইটা আউটপুটের পিন পাও না, একটা হচ্ছে কি সামের, আরটা হচ্ছে কি ক্যারি আউটের। কই, এটা হচ্ছে কি আমাদের ক্যারি আউটের পিন, এই যে এটা হচ্ছে সাম, এটা হচ্ছে কি ক্যারি আউটের পিন, বুঝছো? এই সেম জিনিসটা সার্কিটটা প্যাকেট অবস্থায় থাকে। তাহলে আমরা যদি ফুল অ্যাডারের ভিতরে গিয়ে দেখি, তাহলে এই ধরনের সার্কিট ডিজাইন সেমভাবে হাফ অ্যাডারের ক্ষেত্রেও আমরা যে গেটটা দেখছি ওইটার সার্কিটকে যদি আমরা আনর্যাপ করি, ওইটার ভিতরেও সেম সার্কিট ডিজাইনটা। আশা করি এটার মাধ্যমে তোমরা জিনিসটা সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পারছো। তাও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাইও। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, নিজের বন্ধুদের মাধ্যমে এই কন্টেন্টটাকে একটু শেয়ার করবা। সবাই ভালোভাবে স্টাডি কন্টিনিউ করো। দেখা হচ্ছে পরের কোনো একটা লেকচারে। আল্লাহ হাফিজ।